25শে ডিসেম্বর ক্রিসমাস ডে। খ্রিস্টানরা এই দিনটাকে বছরের সবচেয়ে বড় দিন মনে করে, আর তারা এই দিনে উৎসব পালন করে। তাদের বিশ্বাস হলো, আকীদা হলো, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে এই দিনে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমানের সন্তান, তারা এই দিনটাতে উৎসব পালন করে। তাদের বিশ্বাস হলো ঈসা হলো আল্লাহ তাআলার পুত্র। আল্লাহ তাআলা এই দিনে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। তারা সবচেয়ে বড় শিরক করেছেন রবের সাথে। তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে এত বড় শিরকটা করতে পারলা? তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে তাদের এই উৎসবকে শুভেচ্ছা জানাইতে পারলা? তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে ফেসবুকে পোস্ট দিলা? আর তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে এই দিনটাকে তুমি শুভেচ্ছা জানালা? তোমার তো লজ্জা থাকার দরকার। যে আল্লাহ কোরআনে বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে দুনিয়ার মানুষ, অবশ্যই অবশ্যই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ কোরআনে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দিই নাই। তাহলে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেন নাই। তাহলে এই কাফেররা, এই খ্রিস্টানরা যারা আল্লাহর সঙ্গে শিরক করে এই দিনটা পালন করে, তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে এই শিরক কাজের মধ্যে তাদেরকে সাহায্য করলা? শিরক কাজের মধ্যে তাদের তুমি সহযোগিতা করলা? তুমি কিভাবে এই শিরক কাজের মধ্যে তাদেরকে উৎসাহিত করো? তাদেরকে কিভাবে শুভেচ্ছা জানাও? তোমার তো লজ্জা থাকার দরকার। আল্লাহ কোরআনে সূরা মারিয়ামের 90-91 নম্বর আয়াতে বলেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা ইন আন দাউ লিররহমানি ওয়ালাদা। আসমান চায় ফেটে যাওয়ার জন্য, জমিন চায় খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার জন্য, পাহাড় চায় খণ্ড বিখণ্ড হয়ে ধসে পড়ার জন্য। যখন তারা শুনে যে দুনিয়ার মানুষ আন দাউ লিররহমানি ওয়ালাদা, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে আর বলে যে আল্লাহর পুত্র সন্তান আছে, এই কথাটা আসমানও সহ্য করতে পারে না, এই কথা জমিনও সহ্য করতে পারে না, এই কথা পাহাড়ও সহ্য করতে পারে না। তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে ওই কাফেরদেরকে সমর্থন করলা? কিভাবে তুমি কাফেরদের সঙ্গে শুভেচ্ছা জানালা? তোমার তো লজ্জা থাকার দরকার। আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা বলে ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি আপনার এই কথাটা একবারেই ফালতু। দেখেন, কোন চোর চুরি করছে, চুরি করার পরে আমাদের চোরকে শুভেচ্ছা জানাই। কেউ জেনাকারী জেনা করছে, আমি তাকে যদি শুভেচ্ছা জানাই। কেউ ঘুষ খেয়েছে, তাকে যদি আমি শুভেচ্ছা জানাই। এই জিনিসটা যেরকম বোকামি হবে, এই জিনিসটাকে যেন যেরকম পৃথিবীর কোনো মানুষ পছন্দ করে না, সেরকম কেউ আল্লাহর সঙ্গে শিরক করলো, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটা করলো, আর আমি তাকে শুভেচ্ছা জানাবো, এটা কখনোই সম্ভব হতে পারে না। এটা অবশ্যই হারাম, অবশ্যই হারাম। আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার মানুষ, তোমরা গুনার কাজের মধ্যে কাউকে সাহায্য করিও না, গুনার কাজের মধ্যে কাউকে তোমরা উৎসাহিত করিও না। ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করতেছেন। আল্লাহর নবী বলেন মান কাসসারা সাওয়াদা কওমিন ফাওয়া মিনহুম। আমার উম্মত যদি কোন ব্যক্তিদের কাছে গিয়ে তাদের দলকে ভারী করে, তাদের দলকে অনেক বড় করে, ফাওয়া মিনহুম, তাহলে আমার ওই উম্মত তাদের দলের অন্তর্ভুক্ত হবে। আমি আপনি যদি ওই কাফেরদের শিরকি কাজের মধ্যে গিয়ে লিপ্ত হই, তাদের শিরকি কাজের মধ্যে তাদেরকে শুভেচ্ছা জানাই, তাদের দলকে যদি ভারী করি, তাহলে কিয়ামতের দিন আপনাকে আমাকে তাদের দলের লোক হয়ে উঠানো হবে। আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে জাতি যার সঙ্গে যে যেরকম মহব্বত রাখবে, যে যার সাথে যেরকম মিল লাগবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তাদের সাথে হাসর নাসর করাবে, তাদের সাথে উঠাবে। ভাই, দোস্ত, বুজুর্গ, আপনার আমার জন্য করণীয় হলো এই খ্রিস্টানরা 25শে ডিসেম্বর যে বড় দিন পালন করে, তারা যে উৎসব পালন করে রবের সঙ্গে শিরক করে, তোমার আমার জন্য করণীয় হলো সেগুলোর থেকে বাঁচা।
সেগুলোর থেকে দূরে থাকা,